আজকে মিডিয়াতে দেখলাম খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আওলাদ খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উরুস শরীফ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে জাইরিন যারা আছেন, জিয়ারতকারী যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাচ্ছে, তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। কেন? যে আদালতের এরিয়ার ভিতরে এটা পড়ছে। মূলত এই আদালত যখন ছিল না তখনও এই মাজার ছিল। মাজারের জায়গার মধ্যে আদালত বানানো হয়েছে। মাজারের জায়গা পরে আছে বিদায় আদালত বানানোর জন্য সরকার সেই জায়গাটা ব্যবহার করেছে। এখন যার জায়গায় আদালত হলো, কোর্ট হলো, সেই কোর্ট ঠিক থাকবে মাজার সরায় দেওয়ার, মাজার ভেঙে ফেলার, মাজারের অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। আজকে সেই মাজারের জিয়ারতকারীদেরকে শুনেছি বেত্রাঘাত করেছে, লাঠি দিয়ে আঘাত করে সেখান থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। হে বাংলার যুব সমাজ, তোমাদেরকে মনে রাখতে হবে এই দেশ আল্লাহর ওলিদের দেশ। এই দেশে ইসলাম এনেছে ব্যাপকভাবে আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির আওলাদ যদি এই বাংলাদেশে মাজারে তিনার কবর শরীফে থাকতে না পারে, তাহলে আমরা থাকবো কার জন্য? কারা তারা যারা আল্লাহর ওলির মাজার ভেঙে ফেলতে চায়, সরায় দিতে চায়, মাজারের উরুস বন্ধ করে দিতে চায়? এরা আপনাকে এসে বলবে আমরা আপনাদের সাথে আছি, আমরা মাজারের বিরুদ্ধে না। কিন্তু আপনার মানসিক অবস্থা যখন নর্মাল হয়ে যাবে, তার দল ভারী হবে, তখন কিন্তু ঠিকই তারা মাজার ভেঙে ফেলবে। এদের কিন্তু হাজার চরিত্র, এদের চরিত্র বোঝানো বড় মারাত্মক। আপনারা কিন্তু এদের বুঝতে খুব সমস্যা। জান্নাতের টিকিট দিয়ে দিবে আপনার ডাইরেক্ট। আর যদি তারা সমর্থন না করেন, ডাইরেক্ট জাহান্নাম। সমর্থন না করলে ডাইরেক্ট জাহান্নাম। আপনি তো ডরাই যাবেন, এত বড় হুজুরে কইছে জাহান্নাম। এরা তো আসলে হুজুর না, এরা হলো ওই লোক যারা জমিনের সবচেয়ে নিকৃষ্ট লোক। আপনারা বলেন আল্লাহর ওলিদের মাজার এই দেশে থাকবে নাকি থাকবে না? অতীতে অনেকে চেয়েছিল এই দেশ থেকে আল্লাহর ওলিদেরকে তাড়ায় দিবে, আল্লাহর ওলিদের মাজার ভেঙে ফেলবে, সরায় দিবে। খবরদার, মৌচাকে ঢিল মারবেন না, মৌচাকে ঢিল মারবেন না। আল্লাহর ওলিদের মাজার থেকে আর একটা ইট যদি তোলার ষড়যন্ত্র হয়, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময় আমরা এখন পার করতেছি। আমরা বাংলাদেশকে ভালোবাসি বিদায় দেশের অশান্তি হোক, আইন শৃঙ্খলার অবনতি হোক, এটা আমরা চাই না বিদায় আমরা সরাসরি কোনো জবাব দিতেছি না। মনে রাখবেন, মুর্শিদপুর দরবারের ব্যাপারে আমরা 12 ঘন্টার ব্যবধানে লং মার্চ ডাক দিয়েছিলাম। 3 লক্ষাধিক লোক 3টা স্পটে জমা হয়ে গেছিল মাত্র 12 ঘন্টার ব্যবধানে। খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ নিয়ে কোন ধরনের কূট ষড়যন্ত্র চক্রান্ত যদি হয়, বাংলাদেশ অচল করে দেওয়া হবে। এই দেশ থেকে আল্লাহর ওলিদের দুশমনদেরকে বের করে করে নজদে পাঠিয়ে দেওয়া হবে। এগুলি আমরা দেখে সহ্য করতে পারি না। আমরা তরিকতপন্থী মানুষ, কখনোই উগ্র হইতে চাই না। এই যে হাইকোর্ট মাজার, এখানে প্রত্যেক দিন লঙ্গরখানায় শত শত হাজার হাজার মানুষ খাবার খায় ফ্রি। যারা ঘুরতে ঘুরতে সারাদিন কোথাও কোনো খাবার পায় নাই, পেটের ক্ষুধায় হাইকোর্ট মাজারে গিয়ে ঢুকে, ওখানে গিয়ে দেখে খাবার আছে, মানুষকে খাবার দিতেছে বিনা পয়সায়। এই যে লক্ষ লক্ষ মানুষ খাবার খাইলো, এগুলো তো তুমি খাও না, এই মানুষগুলির আহারের জায়গা ওইটা। আল্লাহর ওলির দরবারের পাগলগুলিকে মারছে আজকে আমি দেখলাম। পাগলগুলির বেন্দা দিয়ে পিটাইয়া মাইরা ছড়াই দিয়েছে কতদিন পরে। ও বাবা শরফুদ্দিন চিশতি, আমরা কই যাবো, তোমারে ফালাই কই যাবো, এইকে কানতে কানতে আবার আইসা গেটের সামনে যারা একান্ত আছে। আমাদের চিন্তা করা উচিত। অনেক মাজার আছে। আমি হযরতে শাহপরান রহমতুল্লাহ মাজারে গিয়ে একজন মুরব্বী বয়স্ক মহিলা পাইলাম। উনি মাজারের নিচে সিঁড়ির মধ্যে বসে আছে। সিঁড়ি থেকে ওই একটা সামান গাছের গোড়ার মধ্যে একটা সিঁড়ি জায়গা আছে, ওখানে বসে আছে। তা মায়ের বয়সে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, মা আপনি এখানে কেন গো মা? আপনার বাড়িঘর নাই? কো বাবা বাড়িঘর সবই ছিল, এখন দুনিয়াতে আমার কেউ নাই, আমি কার কাছে যাব? আমার ছেলেও নাই, মেয়েও নাই, স্বামীও মারা গেছে,
আমার আর যাওয়ার মতো বাপ মাও নাই, আমি কই যাব, আমি বাবা তোমার কষ্ট নিয়ে আমি তোমরা ডিস্টার্ব করতাম না, তোমরা কাছে কিছু চাইতাম না, তোমরা আমার উপর রাগ হয়েও না, আমি বাবা শাহপরানের কাছে পড়ে থেকে আমার দুনিয়াত কেউ নাই। কয়ে মহিলাটা কাইন্ডা দিল যে বাবা আমি তোমার কাছে কিছু চাই না, তুমি আমার উপরে রাগ হয় না, আমার এখান থেকে সরাই দিও না, আমার দুনিয়া যাওয়ার আর জায়গা নাই। এই জন্যে বাবার দরবারে পড়ে থাকি, কিছু পাইলে খাই, না পাইলে এখানে বসে আল্লাহ বিল্লাহ করি। তো আমি বললাম যে নামাজ কালাম পড়েননি। কো বাবা আমি তো ভালো সূরা কেরাত জানি না, যদ্দূর জানি আমি পড়ি। উনি মনে করছে আমরা মনে হয় এখান থেকে সরাই দেওয়ার জন্য গেছি, ডরে উনি কাইন্দা দিছে আমারে সরাই দিও না, আমি কই যাবো, আমার যাওয়ার জায়গা নাই, আমার দুনিয়াত কেউ নাই, বাবার দরবারে পড়ে থেকে একটু খিচুড়ি পাইলে খায়, আমারে তোমরা সরাই দিও না, তোমরা যাও গা, তোমার কাছে আমরা কিছু চাই না। এভাবে মহিলাটা কান্না করে দিল। বহু মানুষ আছে মাজারে এরকম পড়ে থাকে, তার কেউ নাই দেখার মতো কেউ নাই, এরকম বহু মানুষ মাজারে পড়ে থাকে। তুমি ঘৃণা করতে পারো, কিন্তু তুমি মানুষের মুখে এক মুঠো খাবার দিতে পারো না। তোমার প্রতিবেশী অনেকে না খেয়ে থাকে, তুমি খবর রাখো না। কিন্তু তুমি দেখো আল্লাহর ওলি কত 700-800 বছর হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, এখনো তার দরবারে মানুষের খাবারের ব্যবস্থা জারি রাখা হয়েছে। এই সিস্টেম ওনারা করে গেছে, আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার জিয়ারতে যারা আসবে তাদেরকে একবেলা খাবারের ব্যবস্থা করে দিও। ওই সিস্টেম ধারাবাহিক 800-700 বছর ধরে লঙ্গরখানা চলতেছে, মানুষের খাবার দিতেছে। আর তুমি মাথা মোটা ওহাবি মৌলবী, তুমি গিয়ে ফতোয়া দিতেছো শিরক, এই মাজারে মহিলা কেন, এই মাজারে পাগল কেন? আরে বোকা, তুমি এদের ইতিহাস জানো। অনেকেই দেখবা তাদের খাবার, তাদের ফ্যামিলির মানে খোঁজখবর নেওয়ার মতো কেউ নাই, এরা আল্লাহর ওলির দরবার করে থাকে। হ্যাঁ, এরা বুরকা পরে না করে, তুই বেড়া ফেটে ভাত নাই তাদের, তুই বুরকা একটা কিনা দে, তাইলে আমি একটা কথা বলতাম যে বুরকা একটা কিনা দে, ফর্দার খোঁজখবর নিতেছে। আপনার চুল এত লম্বা কেন? তুমি তো বাবার হোটেলে খাও, কিংবা নিজে চাকরি করো, অনেক টাকার মালিক, তুমি 10 দিন পরে 15 দিন পরে চুল কাটতে পারো। মাজারে অনেক পাগল থাকে, তারা তোমার মতো এত বড় লোক না, কয়দিন পরে গিয়ে মাজারে চুল কাটবো। তুমি মনে রাখো, এরকম অসহায় মানুষদেরকে আল্লাহর ওলির ইন্তেকালের পরেও তাদের রুহানি হাতের চাদর দিয়ে আদর করে রাখে। আল্লাহই তো মাফ করার মালিক, এরা তো কাফের না, এরা তো আল্লাহরে ডাকে, হয়তো শুদ্ধ করে পারে না। তুমি পারলে তাকে শুদ্ধভাবে শিখাও, মায়া দিয়া ভালোবাসা দিয়ে শিখাও, না পারলে তার আঘাত করো না। যদি সে কলিজার মধ্যে ব্যথা পায়, সে যদি কলিজার মধ্যে আঘাত পায়, তুমি দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে, মনে রেখো। পাগলদেরকে ভালোবাসো, সব পাগল না, পাগলের সুরতে বহু কুতুব আছে, আবদাল আছে। সব পাগল না, মনে রাখো, পাগলের সুরতে বহু কুতুব আছে, আবদাল আছে। কেমনে চিনবেন? যদি কাউকে সন্দেহ মনে করেন, পাক পবিত্র থাকলে দূরের থেকে 11 বার দুরূদ শরীফ পড়বেন, তার দিকে তাকায়া 11 বার দুরূদ শরীফ, দূরের থেকে তার দিকে তাকায় 11 বার দুরূদ শরীফ পড়বেন। অবশ্যই পাক পবিত্র অবস্থা পড়বেন, নাপাক অবস্থায় পড়লে বিপদ হইতে পারে। নাপাক অবস্থায় যদি দুরূদ শরীফ পড়েন, সে যদি বদনজরে তাকায়, তাহলে আপনার তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, তাৎক্ষণিক আপনার শারীরিক সমস্যা হয়ে যাবে, বড় ধরনের একটা বিপদ হয়ে যাবে। এরকম প্র্যাকটিক্যাল অনেক প্রমাণ আমরা দেখেছি। পাক পবিত্র থাকলে ওই লোকের দিকে তাকায় 11 বার দুরূদ শরীফ পড়বেন, দেখবেন সে আপনার দিকে তাকাবে, হয় একটা মুচকি হাসি দিবে, না হলে মায়ার নজর একবার তাকাবে, বুঝাবে যে তুই এখানে থাকিস না, যাই এনতে চলে যা। আল্লাহর ওলিরা পাগলের বেশে ঘুরে, তোমরা জানো না 40 জন আবদাল সারা পৃথিবীতে সায়ের করে। কতজন আবদাল? একজন আবদাল ইন্তেকাল হলে সাথে সাথে আরেকজনকে আল্লাহ আবদাল বানায় দেয়। প্রত্যেকটা শহরে কুতুব আছে, প্রতিটা শহরে কুতুব আছে। ওই যে হযরত আমানত শাহ রহমাতুল্লাহর কথা ভুলে গেছেন আপনারা? শহর কুতুব ছিলেন, এরকম বড় বড় কুতুব আছে। কেউ রাস্তার মাঝখানে বসে থাকে, কেউ বস্তা গায়ে দিয়ে বসে থাকে। তুমি দেখতেছো সে তোমার মতো বসে অনেক বেশি ইবাদত করে না, তুমি জানো না সে মহান আল্লাহ তাআলার ইয়াদে মশগুল, সে গভীর ধ্যানে মশগুল থাকে, সে তার টাইম মতো নামাজ পড়ে নেয়, তোমাকে দেখায় পড়ে না। এবং তাকে তুমি বাধ্য করতে যেও না, সে তার মতো চলুক। অনেক পাগল দেখছি, মানুষ সবাই নামাজে যখন দাঁড়াইছে, পাগলে গিয়ে পিছনের কাতারে দাঁড়াইছে। আমি দেখছি এরকম পাগল, আপনারা দেখছেন কিনা? সিরা কাপড় বস্তা পইরা পিছনের কাতারে নামাজ পড়া, নামাজ শেষ আবার ফরত করে বের হয়ে কোথায় চলে গেছে, খুঁজেও পাবেন না। সবাইকে তুমি তালাশ করতে যাও না, একবার তুমি লাভবানও হইতে পারো, আবার ক্ষতিগ্রস্ত হইতে পারো। আল্লাহ তাআলা
আল্লাহর ওলিদের দরবার সম্পর্কে, আল্লাহর ওলিদের অনুসারীদের সম্পর্কে আমাদের আরো পজিটিভ হওয়ার তৌফিক দেন। বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। আপনাকে বেজার হলেন এই কথাগুলো? ওলি আল্লাহদের সম্পর্কে কথাগুলি বর্তমান সময়ে বলা প্রয়োজন। সব পাগল পাগল না। নবীজি বলছে আমার উম্মতের মাঝে এমন কিছু লোক আছে যাদের কেশ এলোমেলো থাকে, কেশ মানে চুল এলোমেলো থাকে, দাড়ি এলোমেলো থাকে, ধুলাবালি লেগে থাকে, কাপড় চোপড় মানে গোসল করে না ঠিক মতো, দেখা গেছে একদিন দুই দিন গোসল করছে না, চুল এলোমেলো, কাপড় চোপড় ময়লা হয়ে রয়েছে ধুলাবালি লেগে, কারো দরজায় গিয়ে দাঁড়াইলে তাদেরকে দাঁড়াইতে দেওয়া হয় না, সরাই দেয়, এই সর সর সর। অনেক দোকানদাররা কিন্তু ফকিরদেরকে এভাবে দাঁড়ায় দেয়, কখনো দাঁড়াবেন না। সাইল যারা আপনার কাছে কিছু চাইতে আসছে তাকে ধমক দিবেন না, আল্লাহর নিষেধ। আপনি বলবেন এখন নিও না, পরে নিও, এখন নাই বা ভাঙতি নাই, পরে দেবো ইনশাআল্লাহ। সুন্দর ভাষায় তাকে বিদায় দিবেন, কখনোই তাকে ধমক দিবেন না। সৃষ্টিকর্তার নিষেধ, আল্লাহর নিষেধ, কখনোই ধমক দেওয়া যাবে না। এমনও তো হইতে পারে তোমার একটা মুসিবত আছে সামনে, এমন বড় মুসিবত যেটা তোমার এবং তোমার পরিবার সন্তানাদির বড় ক্ষতি হবে। এই বিপদটা এই আল্লাহর ওলি আল্লাহর দেওয়া নূরে দেখতে পাইছে, কারণ আল্লাহর ওলিরা নূর দিয়ে দেখে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর নূর দিয়ে দেখে। আপনাকে উপকার করার জন্য আল্লাহর ওলি আইসা হয়তো একটা উসিলা, আল্লাহ চায় যে আমার বান্দারের বিপদটা মাফ করে দেবো, একটা উসিলা হিসেবে আল্লাহর ওলিরে ফকির বানাই আপনার দুয়ারে পাঠাইছে। আপনি দেখা গেছে এক মোটা খাবার তারে খাওয়াই দিলেন, বা কিছু একটা সম্মানী তাকে হাদিয়া দিলেন, বা ভিক্ষাই দিলেন। এটা দেওয়ার পরে দেখা গেছে এই সৎকার উসিলায় আল্লাহ আপনাদের বিপদটা দূর করে দিবে। আর যদি ধমক দিয়া দেও গো, জোর করে তারা দাও, আমার আল্লাহর দয়া যেটা পাওয়ার সেটা আর পাইবা না। ও ভাই আমার, বহু আগে বড় একজন আলেমের জবান একটা ঘটনা শুনেছি, আল্লাহু আলামু এই ঘটনা সম্পর্কে। তবে আমি আপনাদের শিক্ষার উদ্দেশ্যে ঘটনাটা বলে দেই, এটার মধ্যে নসিহত রয়েছে। একজন মহিলার 6টা মেয়ে সন্তান হয়েছে। কয়টা? 6টা মেয়ে সন্তান। স্বামী বিরক্ত হয়ে বললেন, এতগুলি মেয়ে হইল, একটাও ছেলে হইল না, বংশীর বাতি জ্বালাইবে কে, মরলে জানাজা পড়াইব কে? এজন্য বিরক্ত হয়ে একদিন বললেন, এবার যদি আবারও মেয়ে সন্তান হয় তাহলে তোমাকে নিয়ে আমি সংসার করব না। ওই মহিলা চিন্তিত হয়ে গেল, এই বয়সে যদি আমার স্বামী আমাকে পরিত্যাগ করেন, আমি কার দুয়ারে যাব? 6টা মেয়ে সন্তান নিয়ে কোথায় যাব, কার কাছে যাব? তিনি কাঁদতেছে, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্দে, বিনয় করে কান্দে, মুনাজাত করে কান্দে। আল্লাহর মায়া লাগছে, আল্লাহ দিবে, কিন্তু একটা উসিলা ধরায় দিবে। ওই মহিলার বাড়িতে এক ফকির পাঠাইছে। ফকির সাধারণ ফকির না, মুরাদ ফকির, আল্লাহর ওলি। ওই ওলি, এটা ওয়াইস আল কারনি নয়, অনেকে আবার হযরত ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহ রেফারেন্সে ওয়াজ করে, এটা সঠিক না। আমি শুনেছি এটা হলো বনি ইসরাইলের যুগের একজন পাগলের কথা। সেই আল্লাহর ওলি ওয়াইস কারনি রাহমাতুল্লাহ জীবনীতে, জিন্দেগিতে এই ঘটনা নাই। তো ওই পাগলায় বাড়ির আঙ্গিনায় মানে কিনারায় দাঁড়ায়া জিকির করতেছে আর বলতেছে, বাড়িতে কেউ আসো গো, আমি আল্লাহ রাহে মুসাফির, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। মহিলার ঘরে আটার রুটি ছিল 7টা। কয়টা? একবারে হিসাবে হিসাবে 7টা। একটা রুটি দিছে, খাওয়ার পরে বলতেছে, আমি তো অনেক বেশি ক্ষুধার্ত, আমাকে আরেকটা রুটি দাও। দ্বিতীয় রুটিটাও মহিলা বাচ্চাকে দিয়ে পাঠাইছে। পাগলা খাইলেন, খাওয়ার পরে কয়, না আমার ক্ষুধা মিটেনি, আরো দাও। 3 নম্বর রুটি দিলেন, আবার চাইলেন, 4 নম্বর রুটি দিলেন, 5টা 6টা 7টা রুটি খাইলেন। খাওয়ার পরে আর পাগলায় রুটি চায় না, রুটি আর চায় না। এইবার বলতেছে, তুমি তো আমারে খাবার দিলা মা, আমি তো তোমার কাছে ঋণী হইলাম, তোমার কোনো দোয়া আসেনি, আমার কাছে একটু শেয়ার করো, আমি আল্লাহর কাছে, আমার মালিকের কাছে বলবো। ওই মহিলা পর্দার আড়াল থেকে বলছে, বাবা আমার 6টা মেয়ে সন্তান, গর্বে আরেকটা সন্তান, এটা যদি আবারও মেয়ে সন্তান হয়, আমার স্বামী বলছে আমাকে নিয়ে আর সংসার করবে না, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন গর্বের সন্তানটারে ছেলে বানায় দেয়। আল্লাহর ওলি সেজদায় গিয়ে মহান আল্লাহ তাআলার সাথে প্রেমের ডুরি লাগাইলেন। ওই প্রেমের ডুরিতে ইলহামের মাধ্যমে আল্লাহর সাথে কথা চলতেছে। আল্লাহ গো, এই
মহিলার গর্ভের সন্তানটা কি, ছেলে না মেয়ে? আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে বললেন এই সন্তানটা মেয়ে। পাগলাই বললেন আল্লাহ ছেলে, এই সন্তানটারে ছেলে বানায় দাও। আল্লাহ তাআলা জানালেন তার তাকদীরের মধ্যে ছেলে সন্তান নাই। ও আল্লাহ, না থাকলে অসুবিধা কি, আপনি দেন, আপনার ভান্ডারে তো কোনো জিনিসের অভাব নাই, আপনি দেন, আপনি দিলেই তো আসে। আপনি না জ্ঞানী, আপনি ধনী, আমরা গরিব, আমরা চাইছি দেন। আল্লাহ তাআলা বুঝছে, আল্লাহ তাআলা কয় বন্ধু তার তাকদীরের খাতায় কোনো ছেলে সন্তান লেখা নাই, এটা দেওয়া নাই। এইভাবে আল্লাহ না করে পাগলায় বারবার চায়। এক পর্যায়ে পাগলা রাগান্বিত হয়ে কয় আল্লাহ আপনি মহান আল্লাহ, আপনি এত বড় সুমহান আল্লাহ, আপনার কাছে 7 বার চাওয়া লাগছে আমার, আপনি আবার 7টা সন্তান ছেলে দিবেন, নাইলে মৃত্যু হবে আমার, কিয়ামত হবে, আমি সেজদা উঠাবো না, সেজদা থেকে মাথা তুলবো না। অনেকে আবার অন্যভাবে বলে যে 7-এর লগে সৈন্য লাগাবো, এগুলি আবার আল্লাহু আলাম, এগুলি মানে নস না, আমি জাস্ট উপদেশ হিসেবে ঘটনাটা বলতেছি। আল্লাহ তাআলা তখন ওলি আল্লাহদের দোয়া কবুল করে। ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, বুখারী শরীফের মধ্যে উল্লেখ, আমার ওলিরা যদি কিছু চায় তখন আমি সাথে সাথে সেটা দেই। ওই পাগলা কইছে আল্লাহ 7 বার চাওয়া লাগলো, আপনি মহাপরাক্রমশালী, আপনি সবকিছুর মালিক, 7টা সন্তান ছেলে দেন, মানে 6টা মেয়ে সন্তানের ছেলে বানান, গর্ভেরটাও ছেলে দেন, নাহলে আমার জিন্দেগি শেষ হবে, আমার কিয়ামত হয়ে যাবে, আমি সেজদা থেকে মাথা তুলব না। আল্লাহ তাআলা বলে বন্ধু আর পাগলামি করে না, আমি কবুল করছি। তখন ওই 7 সন্তানকে আল্লাহ ছেলে বানাইছে, গর্ভেরটাও ছেলে, মেয়ে সন্তান ছিল 6টা মেয়েকে আল্লাহ ছেলে বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, ওনাকে দেখে তোমরা শিখো। দেখো তোমাদের দাদার বয়সী, কিন্তু কি জজবা তাকবীরের মধ্যে। আমার যুবক ভাইদের এর চেয়ে বেশি জজবা থাকার দরকার আসেনি। আল্লাহর ওলিদের জিন্দেগিতে দেখা যায় অসাধ্য সাধন হয়েছে, যেটা হওয়ার কথা না সেটা হয়েছে। পাগল যারা থাকে, আল্লাহর ওলিদের দরবারে কিছু পাগল থাকে, তারা দোয়া করলে কাজ হয়। ওই দিন এক ওয়াহাবি মৌলবী হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ মাজারের কাছে গেছে। ওই ওয়াহাবি মোল্লারে খাড়া করে রাইখা পাগলে কয় তুমি দেহ কি করি আমি। একজনে ধরে আইন না কয় আপনার কি অসুবিধা, কয় আমার কোমরে বেদনা। এক লোকের ডাইকে আইন না কয় আমার কোমরে ব্যথা। ওই লোকে কি করছে, কোমরে মেঝে একটা থাপড়া মারছে, থাপ্পড় মাইরা কয় ব্যথা আসেনি, নরেশের কয় নাই। ওহাবি ভালো করে দেন, ভালো করে দেন, ব্যথা আসেনি। ওহাবি মোল্লা কইতাছে ভালো করে দেখেন ব্যথা আসেনি, কয় না একটু আগে আসেনি, এখন দিই নাই। আপনি কি করছেন, আপনি কি জাদু করছেন? কথা তোমার ব্যথা আসেনি, আমি তোমার ঠিক করে দিই। কয় না তাহলে আমার থাপ্পড় মারবেন নি? কোহা থাপ্পড় মারুন লাগবো? কয় না তাহলে তো আমার ব্যথায় নাই। ওহাবি কয় ব্যথা নাই, মানে এক থাপ্পড়ে কয় বুঝলাম উনি আপনার লোক। ওহাবি কয় উনি হয়তো আপনার লোক, এটা ব্যথা উনি স্বীকার করে না, আমি একজন নিয়ে আসি যার ব্যথা আসেনি। তো ওই ওয়াহাবি মোল্লা আরেকজনকে বাইর করছে যে উনার ব্যথা আছে, ওটা ঠিক করে দেন। পরে ওয়াহাবি মোল্লার সামনে ওই মুরব্বী পাগলে দিয়েছে একটা থাপ্পড়, ধুরুম করে আমার কয় ব্যথা আসেনি। না নাই। ওয়াহাবি মোল্লাকে এটা কেমন হইল? এগুলি বোঝার মতো তাদের আকল নাই, কারণ তারা ওলি আল্লাহ বিশ্বাস করে না। ওলি আল্লাহর কারামত বিশ্বাস করবে কিভাবে? ঠিক কিনা বলেন? এগুলি আবু জাহেলের বংশধর। ওই যে নবীজিকে বলছিল আপনি যদি আসমানের চন্দ্র টুকরা করতে পারেন তাহলে বিশ্বাস করবো আপনি আল্লাহর নবী। কিন্তু যখন নবীজি আসমানের চন্দ্র টুকরা করে দিলেন তখন কইটা জাদু। কইছিল না আবু জাহিল্লা? এই আবু জাহিলের বংশধরেরা। আমরা ওলি আল্লাহদের কারামত বিশ্বাস করি কিনা বলেন? সবাই বলেন করি কিনা? যেটা কোরআন হাদিসে আছে সেটাই আপনাদের বলবো। আমরা যারা বাংলাদেশের মুসলমান, পৃথিবীর বেশিরভাগ মুসলমান হলো হানাফি মাযহাবের অনুসারী। আমাদের মাযহাবে, হানাফি মাযহাবে বিশুদ্ধ ফতোয়া মোতাবেক উপযুক্ত পরিবেশ থাকলে, ফিতনার আশঙ্কা না থাকলে মহিলারা মাজার জিয়ারত করতে পারবে। এটা হলো বিশুদ্ধ ফতোয়া। আর যদি ফিতনার আশঙ্কা থাকে
উপযুক্ত পরিবেশ না থাকে তাহলে মহিলাদের মাজার জিয়ারতে যাওয়া মাকরুহে তাহরিমা, কবিরা গুনাহ। এক কথায় উত্তর এটা। হানাফি মাযহাবে মহিলাদের মাজার জিয়ারতের বৈধতা দিয়েছে কোন দলিলের আলোকে? উত্তর হলো অনেকগুলো দলিলের আলোকে। এর মধ্যে অন্যতম হলো আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ, আর মুসান্নাফ আব্দুর রাজ্জাকে দাঈফ সনদে উল্লেখ রয়েছে, ইন্না ফাতিমাতা বিনতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত তা'তি ইলা কবরি হামজা ফি কুল্লি ইয়াউমিল জুমআহ। প্রত্যেক জুমার দিনে, প্রত্যেক শুক্রবারে নবীজির কন্যা জান্নাতের মহিলাদের সরদারনি খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আমরা মা ফাতেমা বলি, সেই মা ফাতেমাতুজ জাহরা প্রত্যেক জুমার দিনে মদিনা শহর থেকে উহুদের পাহাড়ের পাদদেশে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারতে যাইতেন। এমনকি হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের আমলে নবীজির স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা উম্মুল মুমিনিন, পৃথিবীর সমস্ত মুমিনদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার আপন ভাই হযরতে আব্দুর রহমান ইবনু আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা তিনার মাজার জিয়ারতে গিয়েছেন। এটা তিরমিজি শরীফ সহ বেশ কিছু কিতাবে বিশুদ্ধ সনদ উল্লেখ আছে। তাহলে নবীজির স্ত্রী এবং নবীজির মেয়ে দুইজন থেকে আমরা পাইলাম তিনারা মাজার জিয়ারত করেছেন। এছাড়া সহিহ বুখারীর মধ্যে উল্লেখ আছে, নবীজি একবার কোথাও যাচ্ছিলেন, হঠাৎ দেখেন একটা কবরের কিনারে একজন মহিলা বসে আছেন, কিন্তু বসে বসে তিনি কাঁদতেছেন, ওই কবরের কিনারে বসে বসে কাঁদতেছেন। এই দৃশ্য দেখে প্রিয় নবীজি তাকে ধৈর্য ধারণ করার জন্য আদেশ দিলেন, তুমি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো, কিন্তু মাজার বা কবর জিয়ারত থেকে নিষেধ করেন নাই। এই জন্য ইমাম মহিউদ্দিন নববী, ইমাম ইবনু হাজার আসকালানি, ইমামুল হারামাইন মোল্লা আলী কারি হানাফি, শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী হানাফি, ওনারা এই হাদিস থেকে দলিল নিয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধৈর্য ধারণ করার কথা বলেছেন, কিন্তু তাকে কবর জিয়ারত থেকে নিষেধ করেন নাই। এ থেকে প্রমাণ হয় মহিলাদের উপযুক্ত পরিবেশ থাকলে জিয়ারত করা জায়েজ আছে। মারহাবা বলেন। ফতোয়ে বাহরুর রায়েক, ফতোয়ে আলমগীরি, ফতোয়ে শামী, এছাড়া অন্যান্য কিতাবের মধ্যে আছে হানাফি মাযহাবের দুইটা মাসালা এই ক্ষেত্রে। একটা মাসালা হলো মহিলারা কবর জিয়ারত করবে না, এটা তাদের জন্য মাকরুহ, মুতলাকান মাকরুহ মানে মাকরুহে তাহরিমা, নিষেধ। ইমাম বদরুদ্দিন আইনি সহ বেশ কয়েকজন এই মাসালা দিয়েছেন। কিন্তু আসাহ, অধিকতর বিশুদ্ধ মাসআলা হলো যে আল আসাহু, বিশুদ্ধ হলো মহিলারা কবর জিয়ারত করবে, এতে তাদের কোনো অসুবিধা নাই, এটা তাদের জন্য মুস্তাহাব। এটা হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ সেই কিতাবের মধ্যে উল্লেখ আছে। এজন্য আমার কথাগুলো পরিষ্কারভাবে খেয়াল করবেন। যদি কোনো মহিলা চায় তার বাবার কবর জিয়ারত করতে, তার মায়ের কবর জিয়ারত করতে, তার স্বামী মারা গেছে স্বামীর কবর জিয়ারত করতে, বা পরিবারের ছেলে মেয়ে কেউ মারা গেছে তাদের জিয়ারত করতে, আপন ভাই বোনের কবর জিয়ারত করতে মন চায়, অথবা আপন মুর্শিদ ইন্তেকাল হয়ে গেছে সেখানে জিয়ারতের আলাদা ব্যবস্থা আছে, সেই ক্ষেত্রে উনি যদি ওরকম উপযুক্ত পরিবেশ পায় এবং তার স্বামীর সাথে, যার সাথে বিবাহ হারাম এমন ব্যক্তির সাথে সেই আল্লাহর ওলির মাজারের কাছে যাওয়ারও সুযোগ আছে, সেক্ষেত্রে মহিলারা কবর জিয়ারত করতে পারবে। এটাই হানাফি মাযহাবে বিশুদ্ধ ফতোয়া। ইমাম আবুল হাসান কারখি রহমতুল্লাহ আলাইহি, যিনি তৃতীয় তবকার মুজতাহিদ, তিনি বলেছেন হানাফি মাযহাবে এটা বিশুদ্ধ মাসআলা। মহিলারা সুযোগ থাকলে, ফিতনার আশঙ্কা না থাকলে মাজার জিয়ারত করতে পারবে। গত 1.5-2 বছর আগে যে কোনো একজন আলেম আমার এই মাসআলাটা বলার পরে উনি আমার বিরোধিতা করছিলেন। ইন্ডিয়াতে একজন বিরোধিতা করছে, বাংলাদেশে আরেকজন করছে। তো ইন্ডিয়াতে যিনি বিরোধিতা করছে ওনাকে যখন আমি লাইভে গিয়ে যখন আমি কয়েকটা কিতাবের আবার দিছি, এরপরে তো উনি থেমে গেছে। কিন্তু আমার মাতৃভূমি বাংলাদেশে একজন আলেম, উনি আর থামে না, উনি এটা নিয়ে বাড়াবাড়ি করতেই আছে। পরে আমাদের ইয়াসিন ভাই আছে না, হাজে আমিরুল হুজ্জাজ ইয়াসিন ভাই, ওনার বাসাতে ওই আলেম সাহেব এবং ওনার সাথে আরো 2-1জনকে ইনভাইট করা হলো, আমাদেরকেও ইনভাইট করা হলো। আমি ঢাকা থেকে আসছি। তো আসার পরে আমার সাথে আরো 2জন আলেম ছিল, ওনারা 4-5 জন আসছিলেন।
তো উনি একটা কিতাব আনলেন, কিতাবুল ফিকহি আলা মাযাহিবিল আরবা। সেই কিতাবটা মূলত 4 মাযহাবের ফতোয়াগুলি এক জায়গায় জমা করা হয়েছে। এখানে নির্দিষ্ট কোনো এক মাযহাবের কথা উল্লেখ করা হয়নি, 4 মাযহাবের রায়গুলি উল্লেখ আছে। তো সেই এবারত থেকে তিনি আমাকে বুঝাইতে চাইলেন যে মহিলাদের কবর জিয়ারত করা জায়েজ নাই। তো আমি বললাম যে এবারত কি সম্পূর্ণটা পড়ছেননি, সম্পূর্ণটা পড়ছেন কিনা বলে কিতাবটা উনি আমাকে দিলেন। আমি শেষে লেখা আছে যে মহিলাদের ফিতনার আশঙ্কা না থাকলে কবর জিয়ারত করা জায়েজ। শেষের লাইনটা আমি পয়রা সবারে শুনাইলাম। শোনানোর পরে উনি বলতেছে না ঠিক আছে, শেষের লাইনটা আছে, তো ফিতনার আশঙ্কা তো আছেই, সব জায়গায় কি আর ফিতনার আশঙ্কা থাকে নাকি? একজন মহিলা তার বাবার কবর জিয়ারত করবে, তার বাড়ির কাছে তার বাবার কবর, এখন যদি মাকরু হয়ে যায় তাহলে তো এইটাও পারবে না। আপনাকে শর্ত দিতে হবে, পরিবেশ থাকলে জিয়ারত করতে পারবে, পরিবেশ না থাকলে পারবে না। এখন যদি আপনি ঢালাও ভাবে বলেন জিয়ারতই করতে পারবে না, তাহলে তো সে তার নিজের স্বামীর জিয়ারত করতে পারবে না। নিষেধ হলে তো সবই নিষেধ হয়ে যায়। আর যদি কন্ডিশনাল জায়েজ হয় তাহলেও পরিবেশ থাকলে তারা জিয়ারত করতে পারবে। আমি যে কথাগুলি বললাম আপনারা কি বুঝতে পারছেন? এই উত্তরে কি কোনো ফিতনা হবে নাকি? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দেন, বলে না আমিন। অনেক ফিতনা এই জমানাটা, এত ফিতনা ভয়ঙ্কর, মানে বলার মতো না। আচ্ছা যাই হোক, একটা প্রশ্ন আমি উত্তর দিলাম, আরো 2টা প্রশ্ন নিব। কাগজে কোনো প্রশ্ন আসছে? কাগজে আসে নাই। আচ্ছা তাহলে আপনাদের মধ্যে যিনি প্রশ্ন করতে চান আদবের সাথে দাঁড়িয়ে সবাইকে সালাম দিয়ে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম সালাম। দেখছেন সব কাজে আপনি ফার্স্ট হইতেছেন, ঘটনা কি? এটা আপনি একটু বুঝেন, আমার এটা আবার ট্রান্সলেশন করতে বুঝাইতে হবে। হ্যাঁ কি ভিত্তিক শাসন? ও মাশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান, অনেক দামি একটা প্রশ্ন করেছেন আপনি। বসেন যে আমরা সবাই পীর ফকির আউলিয়া কেরামদেরকে বিশ্বাস করি, মহব্বত করি, তা আমরা কি আকীদা ভিত্তিক সুন্নি নাকি পীর ভিত্তিক সুন্নি? প্রশ্নটা অনেক দামি এবং এত ওজনওয়ালা প্রশ্ন, জটিল মানে উত্তর সহজ উত্তর, কিন্তু প্রশ্নটা অনেক দামি ওজনওয়ালা প্রশ্ন। আমরা যারা সুন্নি, আমরা পীর মাশায়েখদের মানি, আমরা আমাদের পীর মাশায়েখরাও সুন্নি। যদি ওনারা সুন্নি না হইতেন আমরা তো ওনাদের কাছে যাইতাম না। ওনারা আমাদের সুন্নিয়ত শিখাইছে, এই জন্যই তো ওনাদের কাছে বারবার যাই। সব আউলিয়া কেরাম সুন্নি। ওয়াহাবিদের মধ্যে ওলি নাই, ওয়াহাবিদের মধ্যে কোনো ওলি নাই রে, কপাল মোড়ার দল ওয়াহাবিরা, তোরা মধ্যে কোনো ওলি নাই। আমরা মাজারও আছে, ওলিও আছে, ওলিও আছে, মাজারও আছে। ওয়াহাবিদের মাজারও নাই, ওলিও নাই। মাজার তো মুসলমানের থাকবে, মাজার তো মুসলমান, মাজার কি হিন্দুরা থাকবে নাকি? মাজার বৌদ্ধ খ্রিস্টান ইহুদিদের নাই, মাজার মুসলমানদের আছে। মাজার আবু জাহালের নাই, আবুল আহাবের নাই, উতবা সাইবার মাজার নাই, ইয়াজিদের মাজার নাই, ফেরাউন নমরুদের মাজার নাই। মাজার আছে নবী রাসূলদের, মাজার আছে সাহাবীদের, মাজার আছে আমার দয়াল নবীজির সাহাবীদের মাজার, ইমাম হুসাইনের মাজার আছে, ইয়াজিদের মাজার নাই। ঠিক কিনা বলেন? এখানেই তো বোঝা যায় আসল কে আর নকল কে। ইমাম হুসাইনের দলের লোকে মাজার বিশ্বাস করে, ইয়াজিদের দলে মাজার বিশ্বাস করে না। হাকিকত হলো তাদের ইয়াজিদের কোনো মাজার, এই জন্য তারা কোনো মাজার মানত না। তাদের আব্বার যে মাজার নাই, এক শিয়ালের লেজ কেটে দিছিল ফুলা ফেনে ধইরা। শিয়ালের তো লেজ কাটা, এখন এই লেজ কাটা লিয়া শিয়ালের দেশে যখন গেছে, অন্যান্য শিয়ালরা কয় কি ভাই আপনার লেজ কই? কার কয় না লেজ রাখা বেদাত, এই জন্য লেজ ফালাই দিছে। লেজ যে কাটা দিছে এটার কয় না কয় লেজ রাখা বেদাত, এই জন্য লেজ কেটে দিছে। তা আমাদের দেশে যারা মাজার বিরোধী, তারা যাদের অনুসারী তাদের কারো মাজার নাই, এই জন্য মাজার তারা মানে না। আমরা আমাদের নবীজির অনুসারী, আমাদের নবীজির রওজা মুবারক আছে না নাই? সাহাবীদের মাজার আছে না নাই?
আওলাদে রাসূল, আলে রাসূল, আসহাবে রাসূল সবার মাজার আছে, আল্লাহর ওলিদের মাজার আছে, বড় বিশ্বের মাজার আছে, খাজা গরিব নওয়াজের মাজার আছে, মুজাদ্দিদ সাহেবের মাজার আছে, আল্লাহর ওলিদের মাজার আছে। এজন্য আমরা মাজার মানি, ঠিক কিনা বলে? ওয়াহাবীর মাজার নাই, ইবনে আব্দুল ওয়াহাব নজদির মাজার নাই, এজন্য তারা মাজার মানে না। হ্যাঁ, যেই কথাটা উনি জিজ্ঞাসা করেছেন, আমরা কি আকীদা ভিত্তিক সুন্নি নাকি পীর ভিত্তিক সুন্নি? পীর যিনি সত্যিকারের পীর যিনি, তিনি সুন্নি হয়। তবে অনেকে ইদানিং পীর সেজে ভেজালও ঢুকছে আমাদের ভিতরে। এই জন্যে ভেজাল যখন দেখবেন তখন আমরা আকীদা ভিত্তিক সুন্নি, আর যখন ভেজাল দেখবেন না, ভেজাল পীর দেখবেন না, তখন পীরও সুন্নি আমরাও সুন্নি। নিজেদের মধ্যে কোনো ভেজাল থাকবো না, সবই এক। পীর আলাদা হইলো, সব মূলে আমরা এক। ওই যে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ বলছে, পীর যার যার সুন্নিও সবার। এটা কোন সময়? যখন সব পীরে সঠিক পীর হবে। আর যখন পীরের সঠিকের মধ্যে ভেজাল ঢুকবে তখন আবার পীর ভিত্তিক হওয়া যাবে, তখন আকীদা ভিত্তিক হইতে হবে। কথা ক্লিয়ার হয়েছে? যুবকরা কথা বললো না কেন লেগা? কথা ক্লিয়ার হয়েছে নি? আচ্ছা, আমরা মূলত আকীদা ভিত্তিক সুন্নি, আর সমস্ত হক্কানি পীর মাশায়েখ সবাই আকীদা ভিত্তিকই চলে। ভেজাল দেখলে ওই ভেজাল থেকে বাঁচার জন্য আমরা আকীদা কেন্দ্রিক হয়ে যাব। যার আকীদা সঠিক তার সাথে মিলে থাকবেন। মনে রাখবেন দাদু, সাহাবীদের গালাগালি করেন না। যে পীর সাহেব কোনো একজন সাহাবী নিয়ে সমালোচনা করবে তার থেকে দূরে সরে যাবেন, এ ভেজাল। আমি আপনাদের এইটুকু একটা বলে দিলাম, যে কোনো সাহাবীর সমালোচনা করলে তার থেকে দূরে সরে যাবেন, উনি আপনার ঈমান নষ্ট করে চলবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলে না আমিন। তিন নম্বর লাস্ট প্রশ্ন। একজন যুবক করলে খুশি হব, যুবকদের আগ্রহটা ভালো হইলে আমি আনন্দিত হই। সুন্নত হলো মাটিতে বসে নামাজ পড়া, দাঁড়ায় নামাজ পড়বেন, আর তাশাহুদে মাটিতে বসবেন এইভাবে। আর যদি দাঁড়ায় নামাজ পড়তে অক্ষম হন, পুরো নামাজটা বসে বসে পড়বেন, মাটিতে, চেয়ারে না, মাটিতে বসে। যদি বসতে সক্ষম না হন, শরীর যদি বেশি অসুস্থ হয়, তাহলে শুয়ে শুয়ে নামাজ পড়েন। এই তিন পদ্ধতি হলো সুন্নত, নবীজির শিক্ষা। তিনটা পদ্ধতির মধ্যে চেয়ারের কথা নাই। এখন মনে করেন আপনি বিদেশ যাচ্ছেন, চট্টগ্রাম বিমানবন্দর থেকে উঠছেন, 10 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা রাস্তা, প্লেনের ভিতরে নামাজের জায়গা নাই। বাসে উঠছেন, বাস নামাজের বিরতি দেয় না, ওয়াক্ত চলে যেতেছে, কি করবেন? অথবা ট্রেনে উঠছেন, প্রচুর যাত্রীর ভিড়, নামাজের বগিতে যাওয়া সম্ভব না, এখন কি করবেন? নামাজ কাজা হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনারা চাইলে যার যার সিটে চেয়ারে বসেই কেবলামুখী যতটুকু সম্ভব হয়ে নামাজ আদায় করতে পারবেন, ওই সময়ের জন্য এটা জায়েজ আছে। এখন মসজিদে চেয়ারে জায়েজ নেই, মসজিদও জায়েজ আছে যদি আপনি এমন অসুস্থ হন, এমন মাজুর হন, নিজে নিজে বসতে পারেন না, হাঁটুতে সমস্যা, মেরুদণ্ডে সমস্যা, রগে টান মারে, নিজে বসলে আবার নিজে নিজে উঠতে পারেন না, ডাক্তার কড়াকড়িভাবে নিষেধ করছে, আপনার হাড় ক্ষয় হয়ে গেছে, হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে, মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গেছে, আপনি বসলেও অনেক কষ্ট হয়, শারীরিকভাবে আপনি অক্ষম, অরিজিনাল অক্ষম, উসিলা ধরে অক্ষম না, মানে বাহানা করে অক্ষম না, অরিজিনালি আপনি অসুস্থ। এই ধরনের রোগী যারা, তারা চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। কিন্তু দাদু সামান্য একটু ব্যথা পাইছেন, এটাকে উসিলা করে চেয়ার খুঁজে নামাজ পড়েন না, কারণ দাঁড়ায় নামাজ পড়া ফরজ। দাঁড়ায় নামাজ পড়া কি ফরজ? আপনি একটা সাধারণ জিনিসকে বাহানা করে যদি আপনি চেয়ারে বসে যান, তাহলে তো আপনি একটা ফরজ তরক করে ফেললেন, নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্যে যদি অরিজিনালি আপনি অসুস্থ হয়ে থাকেন, সেক্ষেত্রে চেয়ার নিয়ে ডাইন পাশে বা বাম পাশে চলে যাবেন, যেন অন্য মুসল্লিদের ডিস্টার্ব না হয়। আবার চেয়ার দিয়ে কিন্তু কাতারও ঠিক রাখা যায় না, একটা ভেজাল। চাঁদপুর হাজীগঞ্জের এক মসজিদের ভিতরে, মসজিদের যে মেইন অংশের 3 ভাগের 1 ভাগ হইল চেয়ার। হঠাৎ করে একজন ছবি ছাড়ছে, মানুষ মনে করছে এটা একটা হল রুম। ওই যে আপনার চেয়ার দিচ্ছে না, আপনি ওইরকম চেয়ার দিয়ে রাখছে, এটা মসজিদ, এটা বোঝার কায়দা নাই। পরে খবর পাইলাম যে এটা আসলে মসজিদ, এখানে চেয়ারম্যান নামাজি বেশি। হ্যাঁ, এখানে চেয়ারম্যান নামাজি বেশি। পরে এটা নিয়ে ওলামায়ে কেরাম কথা বলছে, পরে আবার চেয়ারও কমছে।
অরিজিনাল অসুস্থ রোগী যারা, তাদের বিষয়টা ভিন্ন। কিন্তু নর্মালি আমরা যদি বসে দাঁড়ায় নামাজ পড়তে না পারি, মাটিতে বসে নামাজ পড়বে, মাটিতে বসেই পড়বে। পা দুইটা দরকার লাগলে কেবলার দিকে লম্বা করে, চেহারাটা কেবলামুখী কইরা আপনি ইশারায় নামাজ পড়েন, মাটিতে বসা শান্তি পাইবেন। আল্লাহর কাছে বসে মাটিতে বসে দোয়া করেন না, আল্লাহ ও আল্লাহ, আপনার সেজদা দিতে মন চায়, আমারে সুস্থ করে দেন, আমি যেন কপালটা মাটিতে লাগাই আপনার সেজদা দিতে পারি। আমিন বলেন। দোয়া করবেন, দোয়া দিয়ে অনেক কিছু হয়। প্রিয় ভাইরা, একটা বই লিখেছি আপনাদের জন্য, এই বইটা আপনাদের প্রত্যেকের প্রয়োজন। ছোট্ট একটা বই, মুমিনের নেক আমল ও ওজিফা। আমরা যে দৈনন্দিন জীবনে আমল কি কি করব, ফজরের পরে কি আমল, জোহরের পরে কি আমল, আসরের পরে কি আমল, মাগরিবের পরে কি আমল, এশার পরে কি আমল, বছরে গুরুত্বপূর্ণ কি কি আমল আছে, এই আমলগুলো একসাথে বইটার মধ্যে নিয়ে আসছি। ফজরের সুন্নত পড়লে কি নেকি, এশাকের নামাজ পড়লে কি নেকি, চাস্তের নামাজ পড়লে কি নেকি, জোহরের নামাজ 4 রাকাত সুন্নত পড়লে কি নেকি, তারপরে 12 রাকাত জোহর পড়লে কি নেকি, আসরের সুন্নত পড়লে কি ফজিলত, মাগরিব 7 রাকাত পরে আওয়ামীর নামাজ পড়লে কি ফজিলত, এশারের নামাজের সুন্নতগুলির কি ফজিলত, নফল নামাজের কি ফজিলত, বিস্তারিত এটার মধ্যে নিয়ে আসছি। আমলি বই, আকীদার অনেক বই লিখছি। এখন চিন্তা করলাম এটা আমলের বই লেখা দরকার। বেশি বড় লেখছি না, কারণ বড় করলে আমরা লেখক মানুষ, লিখতে চাইলে লিখতে মন চায়। পরে চিন্তা করলাম এটা ছোট করে লিখতে হবে যেন সবাই আমল করতে পারে। এই বইটা আপনাদের ঘরে মহিলাদেরও প্রয়োজন হবে। বিভিন্ন তসবি, যেমন একটা তসবি আছে, নবীজি বলছে এই তসবি যদি কেউ 100 বার আল্লাহর প্রতি ইয়াকিন করে পড়ে, তার আমল নামায় যদি সাগরের ফেনা তুল্য, ফেনার সমতুল্য গুনাহ থাকে, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সেই তসবিটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটুকুই, এটা আরো বড় তসবি, কিন্তু এটুকু বললেই হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা যদি আপনি 100 বার পড়ে ইয়াকিন করে, তাহলে আপনার আমল নামার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এরপরে সকালবেলা আরেকটা তসবিহ আছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা 7 বার যদি পড়েন সকালে, তাহলে ওই দিনে যদি আপনি ইন্তেকাল হয়ে যান, এই দুয়ার কারণে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মাফ করে দিবে। আবার মাগরিবের পরে এই তসবিহ আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়বেন। এরকম গুরুত্বপূর্ণ ছোট ছোট তসবিহ আছে, এগুলি আমি এটার মধ্যে দিয়ে দিছি। আরেকটা তসবিহ আছে তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, 3টা শব্দ মাত্র। কেউ যদি এই তসবিহটা একবার পড়ে, সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে, সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে, ওই সমান নেকি একবার এই তসবিহ পড়লে আল্লাহ দান করে দিবে। সেই তসবিহটা হলো, আমার সাথে বলুন, সুবহানাল্লাহি আদাদা খলকিহি। বাস এটুকুই। পারবেন না? আমি 2-1 পড়ি, আমার সাথে ট্রায়াল দেন। সুবহানাল্লাহি আদাদা খলকিহি, সুবহানাল্লাহি আদাদা খলকিহি। পড়েন, সুবহানাল্লাহি আদাদা খলকিহি, সুবহানাল্লাহি আদাদা খলকিহি। পড়েন। এটা যত পড়বেন ততই কাজে লাগবে। ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারেন, এগুলি কাজে লেগে যাবে। কিছু পরকালে পুঁজি করবেন। এটা মাত্র 60 টাকা, অনেক বেশি দাম না। আপনার প্রয়োজন, আপনার স্ত্রীর প্রয়োজন, ছেলে মেয়েদেরও আমল শিক্ষা দেন। 60 টাকা খরচ করে বইটা পড়বেন। প্রত্যেকের আমলের দরকার আছে। আরেকটা বই আছে, পবিত্র শবে বরাত ও শবে মেরাজ। শবে বরাতের নামাজ, শবে বরাতের রোজা, শবে বরাতের আমল, শবে মেরাজের নামাজ, শবে মেরাজের বিস্তারিত ঘটনা দলিল সহকারে। নবীজি আল্লাহকে দেখেছেন। মেরাজ নিয়ে যত আমল রয়েছে, এটা 150 টাকা। এটা একটু বড় বই। একটা 60 টাকা আর একটা 150 টাকা। এই 2টা বই, ছোট বইটা সবার ঘরে ঘরে নিয়ে যান। এটা আপনাদের প্রত্যেকের প্রয়োজন। আমলি বই আমাদের ঘরে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন। সবাই বলেন আমিন। যাদের বই লাগবে চুপচাপ, মাহফিলের জন্য বিঘ্ন না ঘটে। আমি আলোচনা দীর্ঘায়িত করলাম না, 12টা ধর হয়ে গেছে, 2 মিনিট বাকি। আমি আপনাদের কাছে একটু খাস করে দোয়া চাই।